হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। আজকে আবারও আরেকটা ফুড ব্লগ নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি ইয়াম্মি ব্যানানা শেক। ব্যানানা শেকটা খুবই হেলদি একটা শেক, মানে শরীরের জন্য প্রত্যেকটা উপাদান খুবই উপকারী। সারা জীবন টাকা রোজগার করে কি হবে যদি শরীরটাই না থাকে? শরীরের জন্য একটু ধ্যান দেওয়া দরকার সকলেরই। তার জন্য প্রয়োজনীয় যেসব ভিটামিনস প্রোটিনস দরকার সেগুলো সবই সময় মতো নেওয়া প্রয়োজন, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না, কিন্তু দেওয়া প্রয়োজন। নিজের জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন। তার জন্য এই ব্যানানা শেকটা করে খেতে পারাই যায়, খুব একটা কঠিন কাজ না। তো তার জন্য কি নিয়েছি হয়েছে, ব্যানানা তো থাকছেই যেহেতু ব্যানানা শেক, তার সাথে রয়েছে খেজুর, আমন্ডস, কটা আমন্ডস, তারপরে পেস্তা বাদাম, কাজু বাদাম, আর চিনি তো দরকার নেই যেহেতু সবগুলোই মিষ্টি, আর দুধ। তো এই কটা জিনিস দিয়ে ব্যানানা শেকটা করা যায়। আর তার জন্য প্রথমে বাদামগুলো একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, যেমন আমন্ডসটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, কেন কি এটা খুব শক্ত হয়, তো ভেজালে গ্রাইন্ডটা ভালো হয়। তো সব কিছু দিয়ে দিয়েছি, তারপর কলাটা কেটে দিয়ে দিচ্ছি, তারপরে গ্রাইন্ড করে নেব, সম্পূর্ণভাবে মিক্স হয়ে যাবে। তারপর উপর থেকে গার্নিশিং করে সার্ভ করব। তো এটা খুব একটা কঠিন কাজ না, তো এটা মাঝে মাঝে করে খাওয়াই যায়। খুবই ভালো একটা শেক, লিকুইড জিনিস, খেতেও অসুবিধা নেই। আর বাড়িতে সকলেরই এখন গ্রাইন্ডার আছে, খুব কমই বলা যায় যে নেই, তো সেই হিসাবে এটা করাই যায়। তো সব কিছু নিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি সিম্পলি। তো যতক্ষণ মনে হচ্ছে না সম্পূর্ণ বাদাম যেগুলো দেওয়া রয়েছে সেগুলো সব পেস্ট হচ্ছে, তবে গিয়েই অফ করতে হবে। একবার খুলে দেখে নিলাম, তারপরে আবার চালালাম। তো এইভাবে সম্পূর্ণভাবে একটা স্মুথ পেস্ট হবে, মানে একটু ঠিক হবে, খুব একটা লিকুইড হবে না যেহেতু শেক। তো প্রয়োজন হলে একটু দুধ মিশিয়ে যে যেমন খাবেন সেটাকে সেভাবে গ্রেভিটা করতে পারেন। তো যেহেতু এটা মিল্ক শেক সেজন্য একটু ঠিকই থাকবে। তো যাই হোক, এরপর আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করার জন্য আলাদা করে বাদাম আর পেস্তা এগুলো সব ছোটো ছোটো টুকরো করে রেখে নিয়েছি আগেই, আর কিছু কিশমিশ, আর গ্রাইন্ড করার সময় কিশমিশ দিয়েছিলাম, সেজন্য চিনি উপর থেকে আর এক ফোঁটাও দিইনি, কারণ সব কিছুতেই মিষ্টি রয়েছে, এমনিতেও মিষ্টি লাগবে ওটা। এরপর এক গ্লাস করলাম, কেন কি সবাই পছন্দ করবে না খেতে, আমি খাবো আর মাকে একটু দেবো। তো উপর থেকে কিশমিশ, কাজু, পেস্তা ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য, তো এটা এখন দিয়ে দিচ্ছি। এগুলো সব দিয়ে দিলাম, তারপরে উপর থেকে একটু চকলেট সিরাপটাও একটু দিয়ে দেবো, তাতে খেতে আরও টেস্টি মনে হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। গার্নিশিংয়ের জন্য এগুলো প্রয়োজন রয়েছে। আর চকলেট সিরাপটার স্বাদটাও খুব সুন্দর, মিষ্টি, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। আর এই ব্যানানা শেকটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। এগুলো খেলে পরে শরীর অনেক স্ট্রং থাকবে, হেলদি থাকবে। তো বিশেষ করে ওই বয়সে বেশি দিলে কাজে দেবে।
আর বেশি বয়সে খেলে মানে বয়স্কদের দিলে এটা হজমের একটু সমস্যা হতে পারে, কিন্তু মাঝে মাঝে খাওয়াই যায়, একটু কম পরিমাণে দিতে হবে। সেক্ষেত্রে বাদামগুলো দেখুন ফাইনাল লুকটা। এরপর আমি টেস্ট করে দেখে নিচ্ছি। আমার তো দারুণ লাগলো, হেভি হয়েছে, টেস্টি, ইয়াম্মি, যেটা আশা করেছিলাম সেরকমই। তো এরকম চেক করে খাওয়াই চাই। আজ নতুন এই আইটেমটা করার ইচ্ছা হলো, তাই করলাম, আপনাদেরকে শো করলাম। কেমন লাগলো ভিডিও বা ব্লগ জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ইউটিউব থেকে, আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন। নেক্সট আরও অন্য ব্লগ বা ভিডিও নিয়ে আসবো, সকলের পাশে থেকো। ওকে, সি ইউ নেক্সট ভিডিও, টাটা।